এক নম্বরে বলে দেই দৃষ্টিভঙ্গি অর্জন করবেন কিভাবে, একটু মনোযোগ দেন। আমাদের এই দৃষ্টিভঙ্গি অর্জন করতে হলে প্রথমে লাগবে ভাই 5 ওয়াক্ত নামাজ। কি লাগবে? এক। 2 নাম্বার লাগবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কি লাগবে? সুন্নত। 3 নাম্বার লাগবে বেশি বেশি নফল আমল, বেশি বেশি নফল আমল, স্পেশালি তাহাজ্জুদ। স্পেশালি কি? তাহাজ্জুদ। 4 নাম্বার বেশি বেশি কোরআন তেলাওয়াত লাগবে। কি লাগবে? কোরআন তেলাওয়াত শুধু মৌখিক ভাবে না, অর্থ বুঝে পড়ার চেষ্টা করতে হবে। মৌখিক করলে নেকি পাবেন ঠিকই, কিন্তু অর্থ বুঝে না পড়লে আপনি পথ খুঁজে পাবেন না। 5 নাম্বার লাগবে আমাদের সবার হালাল রিজিক। কোন রিজিক? সুদ ঘুষ দুর্নীতির কাছে যাওয়া যাবে না। 6 নাম্বার লাগবে আমাদের আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি মানে কলব পরিষ্কার করতে হবে। কলব পরিষ্কার করার জন্য লাগবে বেশি বেশি আল্লাহর জিকির, ইলম অর্জন করা এবং আল্লাহওয়ালা মানুষের সোহবতে পড়ে থাকা। একা একা নূর অর্জন করা যাবে না। আল্লাহওয়ালা মানুষের সোহবতে পড়ে থেকে জ্ঞান চর্চার মধ্য দিয়ে, আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত, আত্মশুদ্ধির মধ্য দিয়ে আপনি ইনশাআল্লাহ নূর পাবেন ইনশাআল্লাহ। আর কি কি করা যাবে না, অল্প বলছি, বেশি বলবো না। কি কি করা যাবে না? 1 নাম্বার সবচেয়ে বড় কথা, মনের মধ্যে কোন রকম হিংসা রাখা যাবে না। কারো প্রতি হিংসা করবেন, নূরের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। 2 নাম্বার, অহংকার মন থেকে বের করতে হবে। কি বের করতে হবে? অহংকার কি জিনিস? আপনার কাপড়টা সুন্দর হোক, এটা অহংকার নয়। জুতা সুন্দর, ভালো পারফিউম ইউজ করেন, আপনার বাড়িটা সুন্দর, এগুলো অহংকারের নিদর্শন নয়। অহংকারের নিদর্শন হচ্ছে 2টা। একটা হচ্ছে মাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করা, অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এই 2টা হচ্ছে অহংকারের নিদর্শন। মনে কোনো প্রকার অহংকার রাখলে আল্লাহর নূর পাওয়া যাবে না। অনেক বড় বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেও যদি মনের মধ্যে কিবর বা অহংকার থাকে, কশ্চিন কালেও আপনি খিদির হতে পারবেন না।